কিন্তু কখনোই তার সাথে এত ক্লোজ ছিলাম না। তো একটা সময় যখন পাসপোর্ট নিয়ে স্টোরি দিছি, সে আমাকে নক করলো, কথা বলতে 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 ভালো একটা বন্ডিং হয়ে গেল। তো হঠাৎ করে একদিন সে আমাকে বলতেছে, আচ্ছা শখ সাগর, আমি তো তোমার বিষয়ে জানি, তুমি একা ব্যক্তি গার্মেন্টসে জব করে 4 থেকে 5 জনের একটা দায়িত্ব তুমি মেনটেন করো, তোমার তো এই টাকাটা হয় না। তা আমি যদি তোমাকে 5 থেকে 10,000 টাকা ইনকামের একটা সাপোর্ট দেই, তুমি কি করবা? সে বলতে দেরি, আমি রাজি হইতে দেরিনি। আমি বললাম ইয়েস, আসলে কি কাজ আমাকে বলেন। তখন সে আমার বর্তমান অ্যাপ্লাই আনোয়ার হোসেন আরিফ, তার সাথে আমার পরিচয় করে দেয়। তো সে যখন আমার সাথে পরিচয় করে দেয়, আমি তখন ফার্স্ট আমি সাভার আশুলিয়াতে তার হচ্ছে একজন রিলেটিভের বাসায় গিয়ে আমি পরিবারের মার্কেটিং প্ল্যান দেখি। যে মার্কেটিং প্ল্যান আপনারা দেখছেন না, পিসি থেকে ম্যানেজার পর্যন্ত যে মার্কেটিং প্ল্যানের ক্যালকুলেশন, ওই দিন ওই ক্যালকুলেশনটা বুঝি নেই, কিন্তু তার একটা ইনকামের স্টেটমেন্ট দেখছিলাম, সে 1 মাসে 59,000 টাকা ইনকাম করছে। এই জিনিসটা আমার মাথায় বেশি রিসিভ করছে, বা সে 1 মাসে 59,000 টাকা, অনেক টাকা। আমি তো সারা মাস কাজ করে ইনকাম করি মাত্র 9,000, 10,000, 11,000 টাকা, বাট সে 1 মাসে ইনকাম করছে 59,000 টাকা। তো এই জিনিসটা দেখার পর আমি বুঝলাম যে এইখানে আমি ব্যবসা কিভাবে করতে হয় আমি এটা জানি না। মার্কেটিং প্ল্যান এতবার দেখছি, তারপরও এটা বুঝতে পারিনি। কিন্তু আমি এতটুকু ক্লিয়ার ছিলাম যে এই বিজনেস থেকে বেশি টাকা ইনকাম করা যায়, এই বিজনেস থেকে একটা ভালো ক্যারিয়ার হয়। তো সেখান থেকে কিন্তু বিশ্বস্ততার একটা যাত্রা শুরু হয়, একটা জার্নি স্টার্ট হয়। সো যাক, আমি এখানে আরো কিছু বিষয় একটু শেয়ার করতে চাই। যে আমি মনে করি আমার মতো সিচুয়েশনে এখানে এরকম অনেকে আছেন, যে সময়টা আমি পার করছি, যে দায়িত্বটা আমি ছিল। দেখেন, আজকে আমার পরিবারে আমার বাবা মা ভাই বোন প্রতিটা মানুষের রিজিক কিন্তু আমার সাথে কানেক্টেড। আপনারা যারা চাকরি করেন, যারা আপনারা একটা জবে আছেন, মান্থলি অ্যাভারেজে যত টাকা ইনকাম করেন, আপনি তো এটা বোঝেন যে আপনার ইনকামের সাথে আপনার পরিবারের মেম্বারদের রিজিক কানেক্টেড নাকি? আপনি যদি ভালো ইনকাম করেন, বাবা মাকে ভালো জায়গায় রাখতে পারবেন। আপনি ভালো ইনকাম করলে আপনার পরিবারের সকল খরচ আপনি মেনটেন করতে পারবেন। আপনি ইনকাম করলে আপনার ছোট ভাই বোনের চাহিদা মেটাইতে পারবেন। আপনার ইনকামের উপরে পরিবারের প্রতিটা মানুষের রিজিক কানেক্টেড। তাহলে অবশ্যই আপনাকে এখানে সিরিয়াসলি ভাবতে হবে যে আপনি কি কাজ করবেন, কোন কাজের মধ্যে যুক্ত হবেন, আপনি আপনার ক্যারিয়ারে কোন ডিসিপ্লিনে আগাবেন। দায়িত্ব যেহেতু আমার উপরে আছে, তাহলে সেটা আমাকে সেইভাবে পালন করতে হবে। তো আমি তখন যখন গার্মেন্টসে জব করছি, তখন আমার যেই টাকা ইনকাম আসতো, আমি সেই ইনকাম দিয়ে কোনো রকম চলতো, অনেক কষ্ট হইতো। কিন্তু আমি ভাবতাম এইভাবে কতদিন, আমার তো একটা ক্যারিয়ার দরকার। আমার তো মানে এটা স্বপ্ন সবারই থাকে, যেটা আমার ছিল, এটা আপনারও আছে, সবাই এই জিনিসটা ভাবে। কিন্তু আসলে সম্ভাবনা কয়জন খুঁজে পায়, একটা সঠিক জায়গা কয়জন পায়, একটা সঠিক প্ল্যাটফর্ম কয়জন খুঁজে পায়? পায় না কিন্তু। তাহলে চাওয়া যদি সবার থাকে, পাওয়ার জায়গাটা কিন্তু সবার থাকে না। তো আমার চাওয়া ছিল এবং আমি সেটা পেয়ে গেছি। তা আমি আশা করি যে আপনারাও কিন্তু আজকে সেই সিচুয়েশনে আছেন। আজকে আপনি সেই জায়গায় বসে আছেন যেখানে আমি বসেছিলাম। আজকে আপনি সেই প্ল্যাটফর্মের অপরচুনিটি পেয়েছেন যেটা আমি পেয়েছিলাম। তো আজকে এই 4.5 বছরের যে ট্রান্সফরমেশন, 2021 সালে 1 সেপ্টেম্বরে 13 তারিখে আমি ফরেভার লিভিং এর সাথে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট করি, এবং তখন আমি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে কাজ শুরু করি। শুরু করার পর প্রথম দিকে আমার প্রচুর পরিমাণে রিজেকশন ছিল। আমি আমার পরিচিত সার্কেল থেকে 4 মাসে 34 জন ব্যক্তিকে আমি 36 জন ব্যক্তিকে আমি স্পন্সর করেছিলাম। তাদের কাছে গিয়ে বলেছিলাম যে এটা ফরএভার বিজনেস, এটা ভাবে করতে হয়, এখানে ইনকাম করা যায়, এখানে একটা ভালো ক্যারিয়ার করার সুযোগ আছে। বাট আমাকে 34 জন ব্যক্তি কি করেছিল? রিজেক্ট, যে না, তারা এটাতে এগ্রি না, এটা তারা করবে না, এটা সম্ভব না। নতুন ছিলাম, বুঝাইতে পারিনি, সে অনেক কিছু জিজ্ঞেস করতে, প্রশ্নে অ্যান্সার দিতে পারিনি। তো আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা কেউই তো আমার আসে নেই, তবু আমি হাল ছাড়িনি। আমি সাভার আশুলিয়াতে থেকে যখন কাজ করতাম, সে সময় ওই এলাকার মধ্যে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা সবাই নেগেটিভ। একটা পর্যায়ে গিয়ে তারা আমাকে নিয়ে প্রচুর সমালোচনা করত, এবং আমাকে দেখলে ফরএভার ফরএভার বলে স্লোগান দিত। এটা কাকে দেয় আমি জানি না, বাট আমাকে দেখলে তারা এটা করতো। আমি রাস্তা দিয়ে হেঁটে যেতাম, আমাকে দেখলে ফরএভার স্লোগান তারা দিয়ে দিত।
তারা মনে করতো আমি লজ্জা পাচ্ছি, বাট আমি যে ভিতরে ভিতরে প্রাউড ফিল করতাম। তাদের বলার ধরনটা ছিল নেগেটিভ, বাট আমার ফিল করার ধরনটা কি ছিল? পজিটিভ। কারণ আমি জানি ফরএভারটা কি। দেখেন, আপনার জীবনের সাথে জড়িত, আপনার জীবনের সাথে কানেক্টেড অনেক পরিচিত ভাই ব্রাদার বন্ধু বান্ধব অনেকে আছে। আপনি দেখেন কেউ আপনাকে একটা ভালো স্যালারি জব ম্যানেজ করে দিবে বা দিয়েছে। আপনার ক্যারিয়ার করার জন্য কেউ আপনাকে কোনো বিষয়ে হেল্প করছে? করে নাই। তো আজকে সমালোচনা করার মানে ব্যক্তির অভাব নাই, কিন্তু সাপোর্ট করার ব্যক্তি কিন্তু খুবই কম। তো তখন তারা যদিও এটা নেগেটিভ মুভমেন্টে আমাকে ফরএভার বলে আমাকে কি করতো? উত্তপ্ত করতো, বাট আমি কি নিতাম? পজিটিভ নিতাম এবং ভিতরে প্রাউড ফিল করতাম, ইয়েস আই অ্যাম ফরএভার। কারণ কেন? কারণ আমি ততক্ষণে ফরএভারের একটা ভাইব ক্রিয়েট ছিলাম। আমি দেখতাম তখন এই যে আমাদের জাহিদ ভাই, রাসেল ভাই, তারা তো আমার সিনিয়র, তারা তখন ম্যানেজার, এবং তখন আমি আসছি কি একটা ছোট বাচ্চা কাচ্চা। তখন যখন ফরএভার আসছি, এই দাঁড়িয়ে ছিল না, সব প্লেন ছিল আমার, এবং আমার একটা ফিটনেসও ছিল না, আমি তো চিকনা ছিলাম। তো অনেকে বলছিল যে এইসব ছোটখাটো বাচ্চা ছেলে পেলে কি করবে, এরা বিজনেস করবে। বাট ওই মানুষগুলো কিন্তু আজকে নাই। আমি 2025 সালে ফরএভার বাংলাদেশের টপ 10 নাম্বার 1 6 থেকে 7 বার ছিলাম। তো যেই ব্যক্তিগুলো ওই সময় বলছিল যে এইসব বাচ্চা কাচ্চা ছেলে কি করবে, এরা বিজনেস করতে পারবে, আজকে তারা নেই, বাট আমি আমার জায়গাটা ধরে রেখেছি। আসলে কি জানেন, প্রতিটা মানুষের জীবনে একটা সময় আসে, একটা সুযোগ আসে, কেউ এটা বুঝে আবার কেউ এটা বোঝে না। আমি যখন এটা বুঝতে পারছি যে আমার জন্য এটা একটা সুযোগ, তার কারণ কি জানেন, আমার একাডেমিক কোয়ালিফিকেশন কিন্তু অনেকে হয়তো জানেন না, সত্যটা বলি, ফ্যামিলির দারিদ্রতার কারণে ক্লাস 8 পর্যন্ত পড়ার পর আমি জিএসসি পাস করার পর থেকেই দেখা যাচ্ছে পড়াশোনা এবং হচ্ছে একটা হাতের কাজ করা লাগতো। বাসায় আমি আমার লাইফে 3000 টাকা